বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট মতিচুরের লাড্ডু। 1 কাপ বেসন ভালো মতো চেলে নিয়েছি। এখন স্বাদমতো লবণ ও 1 কাপ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে 5 মিনিট রেখে দেব। আমার এখানে 1 কাপের একটু কম পানি লেগেছে। বেসন ভেদে আপনাদেরও কম বেশি লাগতে পারে। এখন নন স্টিলের একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে অল্প অল্প করে বেসনের গোলাটা দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এটি যে কোনো শেপেই করা যায়। একেবারে লো হিটে এপিট ওপিট 2 মিনিট করে ভেজে নেব, যেন ভেতরে কাঁচা না থাকে। আর প্রতিবারই ভাজার সময় 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব। হালকা একটু ঠান্ডা করে আপনাদের আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কোনো কাঁচা আছে কিনা। সবগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নেব। এরপর একটি ব্লিন্ডারে দানা দানা করে হালকাভাবে ব্লেন্ড করে নেব, যেন একবারে মিহি পেস্ট না হয়। এখন 1 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি ও হাফ কাপ পানিতে সামান্য জর্দার রং মিশিয়ে দিয়ে দেব ঢেলে। এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো, দিয়ে সম্পূর্ণ চিনিটা গলিয়ে ফেলব। চিনিটা গলে গেলে দিয়ে দেব এখানে 1 চা চামচ ঘি, দিয়ে বলক চলে আসা পর্যন্ত রান্না করে নেব। বলক চলে আসলেই ব্লেন্ডার করে রাখা মিশ্রণের বেসনগুলো অল্প অল্প করে ঢেলে দেব এবং অনবরত নাড়তে থাকব, যেন নিচের দিকে লেগে না যায়। ভালো মতো মিশিয়ে নিয়ে আরও 3 চামচ ঘি দিয়ে নেড়ে চুলাটি বন্ধ করে নামিয়ে নেব। এবার ওপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে হাত দিয়ে মাখিয়ে রেখে দেব। হালকা গরম অবস্থায় আমাদের বেসনের লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। আমরা প্রায় 1 কাপ বেসন দিয়ে 16টির মতো লাড্ডু বানিয়ে নেব। এখানে আমি অল্প একটু বেসনের মিশ্রণটি নিয়ে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে 2 হাতের তালুতে গোল করে নিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেল বেসনের মতিচুরের লাড্ডু। আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আফনান কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।